হাই ভিউয়ার্স, নমস্কার। আশা করি যে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে খুবই ভালো আছি। তাই আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রমী নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এর আগে শিখলাম অনেকগুলো ইংরেজি উচ্চারণের নিয়মাবলী। আজকে এমন একটি বহুল পরিচিত শব্দের সঠিক নিয়মের উচ্চারণ আপনাদের সামনে তুলে ধরব যে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি ইংরেজি লেখার সময় আমরা সেই ওয়ার্ডটি খুবই ব্যবহার করি, কিন্তু আমরা সঠিকভাবে আমরা উচ্চারণটা সঠিক জায়গায় করতে পারি না। তাই দেখুন সেই ওয়ার্ডটি কি, দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, বলছে সেই ওয়ার্ডটি হচ্ছে THE। আমরা THE এর উচ্চারণ কখন দ্যা করব এবং কখন দি করব। আমরা সর্বত্রই দ্যাই উচ্চারণ করি বা সর্বত্রই দি উচ্চারণ করি, কিন্তু ভিউয়ার্স এর একটা উপযুক্ত নিয়ম রয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বলছে সাধারণত কনসোন্যান্ট এর আগে THE এর উচ্চারণ দেয়া হবে এবং ভাওয়েলের আগে THE থাকলে উচ্চারণ করবো আমরা কি, দি উচ্চারণ করব। যেমন বলছে THE, দেখুন, তারপরে দেখুন SUN সান আছে, অর্থাৎ প্রথমে কিছু কনসোনেন্ট আছে। হচ্ছে কনসোনেন্ট, হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের আগে যখন THE বলছে তখন উচ্চারণ কি, দ্যা। তো হচ্ছে কি আপনাদের সঠিক উচ্চারণ, দ্য সান ইজ এ স্টার। সূর্য হচ্ছে একটি নক্ষত্র বা তারা। এবার দেখুন এখানে THE এর উচ্চারণ এখানে মানে কী করবো, আর দেয়া করবো না, এর উচ্চারণ করবো দি। কারণ দেখুন তার পরে কী আছে, এলিফ্যান্ট প্রথমে ভাওয়াল দিয়ে শুরু, তাই এখানে উচ্চারণ করবো কি, THE এর দি এলিফ্যান্ট ইজ অ্যান অ্যানিম্যাল। এবার বলুন তো আপনারা এই ক্ষেত্রে আমরা উচ্চারণ কী করবো, THE উচ্চারণ আমরা কী করবো, আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। ম্যান, এই উচ্চারণ আপনারা করবেন, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। ম্যানের আগে যে THE বসালাম এর উচ্চারণ সঠিক কী, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।